নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ এভাবেই আমাদের সকলের ওপর বর্ষিত হোক। সুখ কোথায়, এই একটা প্রশ্ন সকলের মনেই আনাগোনা করে যে কোথায় গেলে সুখ পাওয়া যাবে, কোথায় গেলে মিলবে মনের শান্তি, আর কোথায় গেলে আমরা হব সুখী। কিন্তু সুখ কোথাওই খুঁজে পাওয়া যায় না। আর যদি আমরা দেখি যে মঙ্গলা দেবীর একটি লাইভে যেটা বলছিলেন সেটা কিন্তু খুব সত্যি কথা, যে সুখের খোঁজে সবাই ব্যস্ত। এক বাড়িতে হয়তো দেখা গেল 2-3 জন সরকারি চাকুরি রয়েছে, হয়তো বাবা মা এমনকি তাদের রিটায়ারমেন্টের সময় তাদের সন্তানও যা সরকারি চাকরি পেয়ে গেছে, তবু সেই বাড়িতে সুখ নেই। তবু সেই বাড়ির লোকেরা কেমন যেন শুকনো মুখে ঘুরে বেড়ায়। আবার হয়তো বিশাল বড় বাংলোতে কেউ থাকেন, কিন্তু তাদেরও মনে সুখ নেই। সুখ তো সত্যিই কোথাও নেই। কুঁড়ে ঘর থেকে রাজপ্রাসাদ পর্যন্ত সর্বত্রই যদি ভালো করে দেখা যায়, দেখা যাবে প্রতিটা মানুষই অসুখে ভুগছেন, এবং প্রত্যেকের অসুখই প্রায় এক, সুখহীনতা। এই যে চাওয়া পাওয়ার এই যে একটা অসাম্য, যে ইনব্যালেন্সটা দেখা দিয়েছে মানুষের জীবনে, সেটা কিন্তু এত সহজে কমে যাওয়ার নয়, এত দ্রুত তা কমে যাবে না। তাই কি করতে হবে না, ঈশ্বরের আশ্রয়ে যেতে হবে। মনের শান্তি নিজেকেই খুঁজে বার করতে হবে। দামি সাইকিয়াট্রিস্টকে দেখালেই যে সমস্যা মিটবে তা নয়। কাউন্সেলিংয়ের ক্ষেত্রে হয়তো প্রথম দিকে সমস্যা মিটলো, কিন্তু তারপরে রয়েই গেল। আবার দেখবেন যে কখনো কখনো কোনো মানুষ এই করতে করতে ওসিডি শিকার হচ্ছেন, এবং তিনি বুঝতেও পারছেন না যে তিনি এই যে সর্বদা না কারো মানুষের মনে যদি এই আমার তো ভীষণ দুঃখ, আমার তো অশান্তি, আমার তো কোনো সুখ, এই ধরনের যে নেগেটিভ বাচক যে কথাবার্তাগুলো হয় যারা বলে থাকেন, তাদের ক্ষেত্রেই কিন্তু এই সমস্যাগুলো বেশি দেখা দেয়। তাই ঈশ্বরে মন দিতে হবে এমন কাজে যেটা করে আপনি সত্যিই আনন্দ পান, যেটা করে আমরা সত্যিই আনন্দ পাবো। সেরকম কোনো কিছুতে মন দিতে পারলে তাহলেই কিন্তু মনের অসুখ থেকে অনেক দ্রুত মুক্তি পাওয়া সম্ভব। এই কথাই মঙ্গলা দেবী তার বিভিন্ন লাইভে এসে বারবার বলেন। ঈশ্বরের শরণাপন্ন হলেই এই সমস্যার সমাধান মিটতে পারে। আসুন শুনে নিই মঙ্গলা দেবীর বিষয়টি কী বলেছেন। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দুঃখ, জ্বালা, রোগ সব নিয়েই আমাকে পৃথিবী ছেড়ে যেতে হবে। কেউ সরস্বতী হতে পারে না, কিন্তু আমাদের মাকে ডাকতে হবে, মাকে ভালোবাসতে হবে। কৃষ্ণকালী মা নিজে এসেছেন, মা হাইট নিয়েছিলেন, আমার হাইট বলেছিলেন মায়ের মন্ত্র কি জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মন্ত্র জপ করলে ঘরে বসে কাজ পাওয়া যায়। বেশিরভাগ ভক্ত এসে বলে মা আমি ওই পেয়েছি, তাই আমি কারো কথা শুনি না, যে যাই বলে বলবে, আমি শুনবো না। কারণ আমার কাছে কোনো ভক্ত স্পেশাল নেই। যেমন যারা যাই দান করুন না কেন, তাকে লাইন দিয়ে আসতে হবে। সে যদি বলে মা আমি আগে এলাম, এটা নিন না। কৃষ্ণকালী মায়ের কাছে যে যত বড়ই হোক না কেন, সে মায়ের পায়ের তলাতেই থাকবে, কারণ গোবিন্দ সর্বশ্রেষ্ঠ। মায়ের কৃষ্ণকালী মায়ের চরণের তলে আমি থাকবো। তাই এখানে লাইন দিয়ে আসতে হবে। সে আমার বন্ধু হোক, বান্ধবী হোক, সে আমার আত্মীয় হোক, মাসি হোক, পিসি হোক, ব্যাপার নেই। আমি এখন জগতের মা, তাই আমার কাছে সকল সন্তান সমান। আমার কাছে কেউ স্পেশাল বলে হতে পারে, তাই তাদেরকে লাইন দিয়ে দিতে হবে। আর আমি কোনো কারোর কথা শুনবো না, নিয়ম একটাই থাকবে। কারণ এখানে কিছু মুখ ঘুরে বলতেও হয় না, মুখ উগড়ে বলতেও হয় না, আর কিছু চাইতে হয় না। মা অন্তর জানে, মনে মনে সব মা জানে, তাই মাকে মনে মনে বলবেন। ভগবানের কাছে যে বেশি চাওয়ায় ভগবান ভিক্ষা হয়ে তাকে দেয় না। আমি বলছি আজকে আপনাদের, আমি বলছি গোবিন্দ তাকে ও আমাকে চাওয়ার জন্য ভালোবাসছিস। এক একজন এমন করে, মাকে যদি পারি বুক থেকে কামড়ে নিয়ে এসে আমার কাজটা করে নেয়। ভগবানকে এইভাবে বাঁধা যায় না, ভগবানকে বাঁধতে হয় মায়ার বাঁধনে, ভগবানকে বাঁধতে হয় ভক্তির বাঁধনে, ভগবানকে বাঁধতে হয় তার শ্রদ্ধার বন্ধনে। ভগবানকে দড়ি দিয়েও বাঁধা যায় না, আর ভগবানকে জোর করেও বাঁধা যায় না। যে বেশি চাওয়ায় সেই পায় না, আমি দেখেছি। আর যে বলে ও মা এসেছি,
আর সেই পায়। কৃষ্ণকালী মায়ের কাছে আজ পর্যন্ত এর তো আকুলি, এর নেবে এখনই, এ ঠিক হয়ে গেল, হলো তো, যেতে না এলো চেয়েও না। তুমি কি চাইবে? তোমার চোখ দিকে তাকিয়ে বুঝে গেছি কি চাইবে মায়ের কাছে, কি চাইবে। তোমাকে অনেক কিছু দিয়েছে, তুমি ইউজ করতে পারছো না। ভালো করে দেখো, দোষ মায়ের নয়, দোষ আমাদের। নিশ্চয় আমরা কিছু নেই, অন্যায় কিছু করে ফেলি, তাই ভগবান আমাদের সেই শাস্তি ঠিক ঘুরিয়ে দেবেই। তাই অপরাধ আমরা করি, মা নয়। মা হচ্ছে দয়াময়ী, মা হচ্ছে ব্রহ্মময়ী। তাই আমি ভক্তদের বারবার বলি, ন্যায় অন্যায় কর্ম, কর্মের উপরে গোবিন্দ গীতাতে বলেছেন, কর্মের উপরে আমি ফল দিই। যেমন কর্ম করবে তাকে আমি ঠিক তেমন তাই ফল দেখব। সে যতই মুখে হরি কথা বলুক না কেন, যতটুকু সে পাপ করবে তাকে পাপের ঘোড়া, তাকে পুণ্যি হয়ে যেতেই হবে। আর যদি সে পুণ্যি করে তাকে পুণ্যির ঘোড়া সে পাবে। তাই কর্মের উপরে সবকিছু বিচার হয়, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। আমি ইন্টার ধার দেনা করবো, লোন তুলে আমি টাটা বিল্লা দেখাতে যাবো, দি লোনের তলায় পড়ে যাব, দি ভগবান তুমি নেই, ভগবান তুমি নেই। হ্যাঁ, ভগবান ঠিকই আছে, আমরাই অনেক কিছু ন্যায় অন্যায় করে ফেলি, সেগুলো আমাদের বিচার করার ক্ষমতা থাকে না। আর গোবিন্দ ঠিক তাকে ফিডব্যাক হিসাবে ফিরিয়ে দেয়। আর যখন আমরা মুখে হরি কথা বলি তখন আমরা উদ্ধার হই। তাই ঘুম থেকে উঠে ভগবানের কাছে কি চাইতে নেই, ভগবানকে বলতে হয়, প্রভু হে গোবিন্দ, হে রামলালা, আমি যেন তোমায় ভালোবাসতে পারি, আমি যেন কোনো অন্যায় পথে যাওয়ার আগে তুমি আমায় টেনে নিও প্রভু। আমরা তো অবুঝ সন্তান, বুঝতে পারি না, তাই তুমি আমায় টেনে নিও। কি চাইবে? চাকরি বাকরি? আজকে তোমার চাকরির উপর চাকরি থাকলো, এক একটা বাড়িতে ফ্যামিলি 3 জনই চাকরি করে, সুখ নেই। বাবাও চাকরি করে, মাও করে, সন্তানও করে, কিন্তু সুখ নেই। কেন নেই? ওই যে হরিকে ডাকি না আমরা, আমরা হচ্ছে টাকাটাই সুখ, টাকা সুখ নয়। সুখ যে ভিজে ভাত কাঁচা লঙ্কা